আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর ভিতরে 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাত পৃথিবীর বুকে এসে তারা কি করিবে এবং তারা কি খাইবে সে সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। প্রত্যেক মাখলুক কি খাইবে, প্রত্যেক মাখলুকের কি দরকার, কি প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাখলুককে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে এমন না যে এক মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যে পশু পাখির জন্য, গাছের জন্য এমন কোন মানুষকে, এমন কোন রাজা বাদশাকে দায়িত্ব দিয়ে দেয় নাই যে যারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাখলুকদেরকে লালন পালন করবে। এরকম শক্তি, এরকম পাওয়ার কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ কথাগুলো প্রত্যেকের কাছে তিতা লাগে, খারাপ লাগে, কিন্তু হক কথা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষের মাঝে থাকা অবস্থায়, মানুষের মাঝে থাকা অবস্থায় দিনের দাওয়াত, দিনের কাজ যেভাবে দরকার, যেভাবে বড় দরকার, সেটা হোক হক ভাবে, সেটা হোক মানুষ ভালো করিতেছে করুক। কিন্তু আমি জানি এই কথা এইভাবে যদি কোনো মানুষ চলাফেরা করে অবশ্যই অবশ্যই ওই মানুষটা পথভ্রষ্ট হয়ে যাইতেছে, পথ খারাপ হয়ে যাইতেছে, আল্লাহর দিন থেকে সে দূরে সরে যাইতেছে, আল্লাহর দিন থেকে দূরে সরে যাইতেছে মানুষ। তখন আমাকে আপনাকে ওই মানুষের মাঝে ওই সব কথাবার্তা গুলো বলতে হবে, হে মানুষেরা, তোমরা অন্যায় ভাবে কারোর সাথে জুলুম করিও না। অনর্থক যে আমি মানুষের সাথে জুলুম করিতেছি, এখন আমার দাপট রয়েছে, আমি মানুষের সাথে জুলুম করি, অত্যাচার করি, তা কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা ছাড়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে শিরক করে না, এক আল্লাহকে মানে, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে শেষ নবী হিসাবে, আখির জামানার নবী হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে যে ব্যক্তি মানে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন কাল কিয়ামতের মাঠে আমি রাসূলকে দেখে তারা চিনতে পারবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে যাবে যে আমরা পৃথিবীর বুকে অহরহ গুনাহ করে ফেলতেছি, কেউ জানিয়া গুনাহ করিতেছি, কেউ না জানিয়া গুনাহ করিতেছি। কিন্তু জানা দরকার আমি যে এই গুনার ভিতরে লিপ্ত হইতেছি, এই গুলো কাজ আমি করতেছি, এই কাজের জন্য কতটুকু আমার জন্য ভালো হইতেছে, কতটুকু আমার জন্য খারাপ হইতেছে, এটা আমরা কোনো ব্যক্তি যাচাই করি না। কোন ব্যক্তি আমরা যাচাই করি না। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক মুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। শিরক মুক্ত, শিরিক ছাড়া তার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের মুহাব্বত আছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ডেকে ডেকে জান্নাতের ফিরদাউসের ভিতরে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। যে শিরিক কার সাথে শিরিক করা যাবে না, যে শিরিক কি গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরিক গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া কখনোই মাফ করেন না। শিরিক গুনাহ কখনো তওবা ছাড়া মাফ হয় না। ইন্না শিরকা লাযুলমুল আযীম। যে শিরিক হলো একটা অন্ধকার, যেরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর রিজওয়ানের হাসিলের জন্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কোন মানুষের কাছে, কোন পীরের কাছে, কোন গাছের কাছে, কোন মাছের কাছে, কোন সূর্যের কাছে, কোন পাথরের কাছে চাওয়া যাবে না। কোন পাথরের নিকটে তার কাছে যে বলল, আমি এই পাথরের নিকটে আসলাম, এই বট গাছের উদ্দেশ্য করে আমার ছেলে যদি অসুখ ভালো হয়, তাহলে এই বট গাছের নিচে যে পাথর রয়েছে, এই পাথরের ভিতরে আমি 1 মণ দুধ ঢেলে দিব, যদি এই বট গাছ এই আমার ছেলেকে যদি ভালো হয়। যে এইটা হলো শিরিক, এই গুনাহটাই হলো শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা চাবো আল্লাহর কাছে, আমরা ইবাদত করব আল্লাহর, চাইবো আল্লাহর কাছে, কিন্তু আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু মানত করার সময় আমরা বিভিন্ন যে জায়গায় অপচয় হয়েছে জেনেছি, যে জায়গায় খাদ্য অপচয় হয়, সেই জায়গার ভিতরে আমরা মানত করে থাকি, যে এই মানতটা করাই হলো শিরিক। যে শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া কখনোই তাকে মাফ করে দিবেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন হাসরের দিন যখন মানুষরা উঠবে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে যেতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা
শিরিক গুনার ভিতরে লিপ্ত ছিলে, শিরিক গুনাহ ছাড়তে পারো নাই, তুমি কি জন্য শোনো নাই, তোমরা কি শোনো নাই? এই গুনাহ শিরিক, এই গুনাহ করার দ্বারা তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাকে মাফ করে দিবে না, কখনোই বান্দাকে মাফ করে দিবে না। যে আমরা বিভিন্ন খাদ্য অপচয় করা, অনর্থকভাবে গাছের করে মনকে মন দূর টেনে দিয়ে নষ্ট করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবে, ও ব্যক্তিরা, পৃথিবীর বুকে থাকা অবস্থায়, পৃথিবীর বুকে থাকা অবস্থায় বিশাল একটা বট গাছের নিচে একজন পাগল ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল, ওখানে তুমি মনকে মন দুধ ঢেলছো, মনকে মন মিষ্টি ওখানে অবস্থান করছো, কেন তুমি এই কাজ করছো? কেন তুমি এই কাজ করছো? আজ তুমি যাও, সুলতান সুলতান দূরে সরে যাও। যে বট গাছের নিচে যে পাথরের উপরে তুমি দৌড়াচ্ছ, সেই পাথরের কাছে, সেই বট গাছের কাছে আজ তুমি জান্নাত আদায় করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঢোকার জন্য অনুমতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিব না। তুমি সূর্যকে পূজা করছো, মাছের পূজা করছো, গাছের পূজা করছো, আগুনের পূজা করছো, মানুষের পূজা করছো, যাও মূর্তির পূজা করছো, মূর্তিগুলো পুতুলের মূর্তিগুলো পূজা করছো। তুমি যাও, স্লোগান যে সমস্ত ইবাদত তুমি করছো, সমস্ত ইবাদত তোমার নষ্ট হয়ে গেছে, ইবাদত কবুল মঞ্জুর হয় নাই। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কোন ইবাদতই কবুল হয় নাই, কিন্তু সে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আসবে, এমন সময় আসবে পৃথিবীর বুকে যে মানুষ, মুসলমান বেশি থাকবে, মুসলমানের অর্থ সম্পদ বেশি থাকবে, মুসলমানের ধন সম্পদ বেশি থাকবে, মুসলমানের অস্ত্র বেশি থাকবে, কিন্তু মুসলমান গোলামি করবে ইহুদির, কিন্তু মুসলমান গোলামি করবে ইহুদির। মুসলমানের সাথে সামনে এক মুসলমানকে আঘাত করা হইবে, অকাতরে শেষ করে দেওয়া হইবে। অন্য অন্য মুসলমান রাষ্ট্র, অন্য মুসলমানেরা টাকা টাকা দেখবে, কিন্তু তারা কোনো কাজে আসবে না, তারা কোনো কাজে আসবে না। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, সাহাবীরা, এমন এক সময় আসবে আমি থাকবো না, খোলাফায়ে রাশিদিনও থাকবে না, এবং কেউ আলেম ওলামাও কম থাকবে। ওই সময়টা ঈমান রাখা মানুষের বিশাল কঠিন হয়ে দাঁড়াইবে, ঈমান রাখা মানুষের কঠিন হয়ে দাঁড়াইবে সেই সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে বলবে, ও হাসরবাসীরা, আমার ইবাদত করছো ঠিক, কিন্তু ইবাদত করছো শিরক-যুক্ত, ইবাদত করছো ঠিক, কিন্তু ইবাদত করছো শিরিক যুক্ত, শিরিক মুক্ত ইবাদত তোমরা কেউ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বলবে, যারা শিরিক করে নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে কারোর কাছে গাছের নিকটে আশ্রয় চাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের যখন বলবে, হে গাছ,
পৃথিবীর বুকে বিশাল একটি গাছ হয়ে ছায়া দিয়েছিল মানুষকে, যে তোমার নিকটে মানুষের মুখে মন অনার্থক ভাবে এই দোষ জেনে জেনে নষ্ট করে ফেলছে। এখন তুমি ওই ব্যক্তিদেরকে জান্নাত দাও, জান্নাত দাও। তখন গাছগুলো বলবে, আল্লাহ, এখন যেভাবে আমাকে জবান খুলে দেওয়া হয়েছে, পৃথিবীতে থাকা অবস্থায় যদি আমাকে জবান খুলে দেওয়া হইতো, তাহলে প্রত্যেক মানুষকে বলতাম, তোমরা গাছের পূজা করিও না, তোমরা মূর্তির পূজা করিও না, তোমরা গাছের পূজা করিও না, মূর্তির পূজা করিও না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করো। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। দেখেন সূরাতুল ফাতিহা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা, প্রশংসা যত প্রকার যত ধরনের হতে পারে, সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক, যে কিয়ামতের দিনের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কেউ মালিক নয়। এইভাবে বিশ্বাস করা, ইয়াকিন করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে শিরক গুনাহ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। যে অনেক শিরক গুনাহ আছে, আমরা গুনাহ করেছি, কিন্তু কোনটা শিরক কোনটা ঠিক আমরা যাচাই করি না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া আরো অন্য কোন জিনিসের কাছে চাওয়া, এটা নামই হলো শিরক গুনাহ। যে শিরক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া কখনোই মাফ করে দিবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইছেন, যে 18,000 মাখলুকাতের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামুর রাহিমিন, আমি মাছের ভাষা বুঝি, গাছের ভাষা বুঝি, আমাকে এত বড় আযাব আপনি দিয়েছেন, আমি বাতাসের উপরে উঠতে পারি, আমি আপনার সমস্ত মাখলুককে এক বেলা আমি সুলাইমান খাওয়াইব। এই পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দান করেন। যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, কখনোই তোমার দ্বারা সম্ভব হবে না। যে সুলাইমান আলাইহিস সালাম মতন করে 1 বছর অথবা 6 মাস খানা পাকাইবে, এই খানা যেন নষ্ট না হয়, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন। যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, 1 বছর আমি খানা পাকাইব, এই খানা যেন কোনো মতে নষ্ট না হয়, মতান্তরে 6 মাস আমি খানা পাকাইব, এই 6 মাসের ভিতরে কোনো যেন খানা নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তোমার খানা নষ্ট হবে না, তোমার খানা ঠিকভাবে ভালোই থাকবে, তুমি পাকাইতে থাকো। সুলাইমান আলাইহিস সালাম খানা পাক শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, এখন আমি খাওয়ার কাজ শুরু করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশ
এসে বিশাল বড় একটি তিমি মাছ, ওই তিমি মাছ কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও সুলাইমানের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সেখানে গিয়ে খাও, সেখানে যাও। যখন সুলাইমান আলাইহিস সালামকে তিমি মাছ বললেন, হে নবী সুলাইমান, আমার খাবার দেন, আমার প্রচন্ড খিদা লাগছে, প্রচন্ড ক্ষুধার কারণে আমি আর সহ্য করতে পারিতেছি না, আর আমি থাকতে পারিতেছি না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, সমস্ত মানুষ, সমস্ত মাখলুক একসাথে আসো, একসাথে খাবার দিব। তিমি মাছ বলল, না, আমার এখনই প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে এখনই দিতে হবে। তখন তিমি মাছকে যখন বলল, তুমি খাও, তিমি মাছ সমস্ত খাবারগুলো এক লোকমার ভিতরে নিয়ে সে এক লোকমায় ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। 6 মাসের খাবার, 1 বছরের খাবার একটা তিমি মাছের এক লোকমা হয়েছে। যে সুলাইমান আলাইহিস সালাম এই দেখে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে পড়ে আবার যখন জ্ঞান ফিরেছে, তিমি মাছ বলতেছে, আমার আল্লাহ, আমার মালিক আমাকে প্রত্যেক দিন এরকম 3 লোকমা করে খাবার দান করে থাকে। সুবহানাল্লাহ। যে তিমি মাছ বলে, আমার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ এই ধরনের 3 লোকমা খাদ্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের জন্য রিজার্ভ করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদের জন্য, জিন বলেন, দানব বলেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু আমরা ওই জিনের জন্য, ওই বড় দানবের জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের সময় ওই জিনদের জন্য, দানবের জন্য বিভিন্ন খাদ্য অনার্থক ভাবে একটা আলের ভিতরে রেখে আসি, একটা আলের ভিতরে রেখে আসি। না তো ওই খাদ্যটা কোনো কুকুরে খেয়ে ফেলে, না মাটিতে মুছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে, 18,000 মাখলুকাতকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। কোন মানুষকে দায়িত্ব দেই নাই যে তোমরা রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনের, তাহলে বলবেন জিনের খাদ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন জিনকে এমন পাওয়ার দিয়েছে, এমন ফল ফুল ফলের আবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছে। যে জিনেরা যে সমস্ত হাড়গুলো আমরা খাবারের পরে মাটিতে ফেলে দেই, ওই সমস্ত হাড়গুলো জিনেরা খায়। সুবহানাল্লাহ। জিনেরা হাড় খায়, জিনেরা গমন খায়। এইভাবে জিনেরা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সুন্দরবনের ভিতরে, জঙ্গলের ভিতরে বিভিন্ন ধরনের ফল জিনেদের খাবারের জন্য ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে যেন শিরক মুক্ত ইবাদত করে করে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যাইতে পারি। আমরা প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথ, যে পথে আল্লাহ রাব্বুল আলামিন চলার কথা বলেছে, সেই পথে আমরা চলব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সোজা পথে চলব, সঠিক পথে আমরা চলব। সঠিক পথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত
রয়েছে। সুবহানাল্লাহ। যে হিদায়াতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। যে হিদায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কখন হিদায়াত দিয়ে দিবেন, কখন আপনি আমাকে একটির উপর একটি চিন্তা কবুল হয়ে যাইবে, কবুল হওয়ার সাথে সাথে আপনি আমি পরিবর্তন হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে রিজিক দিতেছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যে ব্যক্তি আল্লাহকে ডাকে আর যে ব্যক্তি আল্লাহকে ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি উভয় ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে না ডাকার কারণে সাথে সাথে আমি ধরতে পারতাম, আমি ধরি নাই। কারণ তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর, 55 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছি। হায়াতের জিন্দেগির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কত মানুষেরা, কত কত জিনেরা নবীদেরকে দেখতে পেয়েছে, ওলামা কিরামদেরকে দেখে কুরআন হাদিসের আলোকে ফলো করে করে বিশ্বাস করে করে যারা কবরে যাইতে পারবা তাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তারা অনন্ত কালের জন্য জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে যেন আমরা নামাজ পড়তে পারি, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ ছাড়া খারাপ কাজ থেকে বিরত থাকা যাবে না। আগে আমাদেরকে নামাজে আসতে হবে। যে আমরা বলি কেউ কেউ বলি নামাজ জানি না, সূরা জানি না, ওযু জানি না, গোসল জানি না। এখনো অহরহ মানুষের কাছে আর অনর্থকভাবে মানুষকে জুলুম করিতেছি, অত্যাচার করিতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি। এই সমস্ত কিছু যখন আমার থেকে ছেড়ে যাইবে তখনই আমি মসজিদে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আশা নিয়ে যে ব্যক্তি নেকের আশা করে সে মরণ এসে যাবে, কিন্তু সে নেক আমল কখনো করতে পারবে না। তার মরণ এসে যাবে কিন্তু সে নেক আমল করতে পারবে না। এই সমস্ত কিছুকে রেখে যদি আমার দ্বারা শিরিক গুনাহ হইতেছে, আমি নামাজ পড়তে পারিতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি নামাজ শিখিতেছে, নামাজ পড়িতেছে, শিখা অবস্থায়, পড়া অবস্থায় যদি সে ইন্তেকাল হয়ে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমি নামাজ জানিতেছি না, যতটুকু জানি ততটুকু আমি এসে মসজিদে এসে পড়ি, সিজদা দিতে থাকি, সিজদার তাসবিহগুলো জেনে সিজদার তাসবিহগুলো আমরা পড়তে থাকি। হতে পারে আমি এই নামাজ পড়ার দ্বারা, ওযু করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার ভিতরে, দিলের ভিতরে পরিবর্তন ঘটায় সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইজ্জত দিতে পারি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ইজ্জত কেড়ে নিয়ে আরেকজনকে উঠাইতে পারি। সে ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জানে আল্লাহ রাব্বুল আলামিন একজন সকালে ধনী হয়েছে, বিকালে গরিব হয়েছে, এই কার্যকলাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইতে পারি, কোন মানুষ ঘটাইতে পারবে না।
তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনকে আমরা গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين. أولا سنة الله سبحانه وتعالى قبل الجمعة سنة الله إن شاء الله.